সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। সম্প্রীতি সমাবেশের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানায় দেশের শিল্পী সমাজ। ঐতিহ্য ও কৃষ্টির এই দেশে থাকি সবাই মিলেমিশে, এই স্লোগানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে শিল্পীদের প্রতিবাদে অংশ নেন নির্মাতা, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কলাকুশলী সহ বিপুল সংখ্যক সংস্কৃতিকর্মী। 30 অক্টোবর শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে শিল্পী, কলাকুশলী সম্প্রীতি সমাবেশ শিরোনামে এক সমাবেশের আয়োজন করে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO। উপস্থাপক আঞ্জাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FTPO চেয়ারম্যান মামুনুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, অভিনেতা তারিক আনাম খান, ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাবলু, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, অভিনয়শিল্পী শমী কায়সার, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশের সহ সভাপতি ফেরদৌস বাপ্পি, সমাবেশের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইরেশ জাকের, ডিরেক্টর্স গিল্ডের সাধারণ সম্পাদক SM কামরুজ্জামান সাগর সহ সমমনা সংগঠনগুলোর প্রতিনিধিরা। হিন্দু মুসলিম, আমরা আমাদের বাল্যকালে তো হিন্দু মুসলিম কোনো ব্যাপারই ছিল না, আমরা জানতেই পারতাম না কে হিন্দু কে মুসলমান। তা আমাদের এখানে যেটা ঘটছে এটা মুসলিমেও কিছু লোকের ষড়যন্ত্রের কারণে ঘটছে। আমরা মনে করি যে আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ হচ্ছে একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। ঠিক এরকম একটি অবস্থায় হঠাৎই আমি বলবো যে কিছু সংখ্যক মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা লোটার জন্যে যে ঘটনাটি ঘটিয়েছে এটা খুবই ন্যাক্কারজনক, খুবই লজ্জাজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও সম্প্রীতি সমাবেশের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ সমাবেশে অংশ নেন নির্মাতা, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, কলাকুশলী সহ সাংস্কৃতিক কর্মীরা। সমাবেশে সম্মিলিতভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আয়োজকরা সব ধর্ম বর্ণের মানুষের মিলেমিশে বসবাসের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা জানান। FTPOর ব্যানারে আমরা এ যাবৎকাল আমাদের শিল্পী, কলাকুশলীদের যে স্বার্থ সংরক্ষণ সেই বিষয় নিয়ে আমরা কাজ করি। আর এখন সমগ্র বাংলাদেশের একটি সংকট দেখা দিয়েছে, আমাদের সম্প্রীতির উপর আঘাত আসছে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই কৃষ্টি ও ঐতিহ্যের বাংলাদেশে এই সম্প্রীতি নষ্টের ভেতর দিয়ে আসলে একটা বিভাজন তৈরি করা হচ্ছে, যেই বিভাজন আমাদের দেশকে একটা অনিষ্টের পথে নিয়ে যাবে, সংকটের পথে নিয়ে যাবে। আমরা তার প্রতিবাদ করছি। যে কোনো শহরের আকাশে বাতাসে ঘুরতে থাকে হাজারো গল্প, স্বপ্ন, ঘটনা, আর সেসব গল্পই বলে বেড়াচ্ছেন শহরতলী ব্যান্ডের সদস্যরা। চলতে চলতে এবার তারা পার করেছে 17টি বছর। শহরতলীর মুক্তি শিরোনামে 17 বছর পূর্তি ও নতুন গানের প্রকাশনা উপলক্ষে একক কনসার্টের আয়োজন করে শহরতলী ব্যান্ড। মানুষের সাধ্য মতো ঘর বাড়ি, 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের পূর্বে সে 19 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শহরতলীর মুক্তি শিরোনামে শহরতলী ব্যান্ড একক কনসার্ট ও তাদের 17 বছর পূর্তি উপলক্ষে একক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। শহরতলী ব্যান্ডের 17 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় অনুষ্ঠানে 17টি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতার ঘোষণা করে শহরতলী ব্যান্ডের সদস্য ও বাম্বার উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। এরপর এক একে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক ও বাম্বার সদস্যরা। 2005-এ শহরতলী যাত্রা শুরু হয়, আজকে আমরা 17 বছরে পা দিয়েছি। সেই উপলক্ষে আমরা আমাদের একক একটা কনসার্টের আয়োজন করেছি মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁয়ে। এখানে আমাদের দর্শক শ্রোতাদের জন্য বাড়তি একটা চমক আছে, সেটা হচ্ছিল মুক্তি নামে আমরা আমাদের 3rd অ্যালবাম, এখন এখানের 4th গান মুক্তি নামে আমরা রিলিজ করতে যাচ্ছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। নামহীনভাবে শহরতলী ব্যান্ডের শুরুটা ছিল 2004 সালের দিকে। স্বনামে আনুষ্ঠানিকভাবে এই ব্যান্ড যাত্রা করে 2005 সালে।
শহরতলির সদস্যরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলেন তারাই গড়েছেন দেশের প্রথম থিয়েট্রিক্যাল রক ব্যান্ড। গান, কবিতা, সংলাপ, মঞ্চ পরিবেশনা সব মিলিয়েই থিয়েট্রিক্যাল রক। এই কনসেপ্টের পেছনে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা শহরতলি দীর্ঘ 17 বছর ধরে কাজ করছি একটা ব্যতিক্রমী একটা ঘরানা নিয়ে, আমরা এটাকে বলি থিয়েট্রিক্যাল রক। থিয়েট্রিক্যাল রকের কনসেপ্টটা হচ্ছে যে আমরা চাই যে আমরা আমাদের গানের সাথে আমরা কবিতা, সংলাপ এই টোটালটা ব্লেন্ড করে আমরা একটা খুবই বার্তা নির্ভর আমাদের গান, আমরা এই গানগুলো দিয়ে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই বরাবরের মতোই। আমরা যদি একটা জায়গায় বসে আমরা একদম সোলো একটা কনসার্ট করতে পারি, তাতে করে পুরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমরা পারফর্ম করতে পারি, তাহলে এই সময়টুকুর মধ্যে আমরা আমাদের ব্যান্ডের যে মোটো, আমরা যে কী করতে চাই থিয়েট্রিক্যাল রক দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করতে চাই, এটা আমরা খুব সহজেই এসেন্সটা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবো আর কি। 17 বছরে পা রাখল বাংলাদেশের একমাত্র থিয়েট্রিক্যাল রক ব্যান্ড শহরতলি। 6 অক্টোবর ব্যান্ডটির প্রতিষ্ঠা বার্ষিকী থাকলেও এবার তা পালন করা হয় 29 অক্টোবর। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শহরতলি ব্যান্ড দলটির 3য় অ্যালবাম এখন এখানের 4র্থ গান মুক্তির মিউজিক ভিডিওর প্রিমিয়ার শো। কিছু গল্প পড়ে থাকে মলিন খেয়ালের দরজা, ভুল বিন্যাসী জীবন এ সত্য আজন্ম মেনে নিতে হয়। একই সাথে শহরতলি ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেরও প্রিমিয়ার হয়। এরপরেই শুরু হয় 6 সদস্য বিশিষ্ট শহরতলির শিল্পীদের মনোমুগ্ধকর গানের পরিবেশনা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় শহরতলির মুক্তি শিরোনামে এই কনসার্টটি দর্শনের বিনিময়ে উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। লাখো শহীদের রক্তের কালিতে আঁকা সে সীমানায় আজও রক্ত ঝরে, যে সার্বভৌমত্বের বড়াই করে বলি আমরা বাংলাদেশি, সেই সার্বভৌমত্ব কেনাকাটা হয় আন্তর্জাতিক মীমাংসার টেবিলে। বুকের সঙ্গে বিচার না বলে বোধ হয়, কূটনীতি না বলে সবাই ডিপ্লোম্যাসির স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরও কিছু খবরাখবর। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ৭৫তম জন্মদিন উদযাপন করে সুহৃদ সহকর্মী ও শিল্পীরা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। 31 অক্টোবর রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক, জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূরের জন্মদিন উপলক্ষে শুভ ৭৫ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি। অনুষ্ঠানের শুরুতে আসাদুজ্জামানের জনপ্রিয় পরিবেশনা সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবনের মুখবন্ধের আবৃত্তির সঙ্গে নৃত্যশিল্পীরা তাকে মঞ্চে উপস্থাপন করেন। পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে। সাংস্কৃতিক কর্মীদের পক্ষে তাকে শুভেচ্ছা জানান জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক অনুপম সেন ও সদস্য সচিব গোলাম কুদ্দুস। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যজন রামিদু মজুমদার, আতাউর রহমান, নাসিরউদ্দিন ইউসুফ, সারা জাকের, জিয়াউল হায়দার কিসলু,
কথা সাহিত্যিক আনিসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কবি কামাল চৌধুরী সহ আরও অনেকে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আজকের এই ৭৫তম বয়সে আপনি এসছেন, দেখলেন, জয় করলেন। নিশ্চয়ই করে আপনি দীর্ঘতা আমাদের মধ্যে, কিন্তু আপনার চলে যাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা নিঃস্ব হয়ে যাব। কাজে আপনাকে বাঁচতেই হবে যে কোনো ভাবে, আমাদের প্রত্যাশা। একদিন আমাকে বললো যে আমি একটু টেলিভিশনে নাটক করতে চাই। আমি বললাম খুব ভালো, তোমার তো আমার মনে হয় যে তুমি পারবে। আমাদের বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে বললাম যে আমার এক সহকর্মী আছে, ওকে পাঠাচ্ছি, দেখেন ও ভালো করবে। সেটি হচ্ছে পরবর্তী ইতিহাস বলেছে যে কত সঠিক সিদ্ধান্ত যে নূর আজকে আমাদের এই এত বড় মাপের অভিনেতা হয়েছে। নূর ভাইকে ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। আরো অনেক কথা বলার আছে, বলবার ছিল, কিন্তু বেশি কথা বলতে চাই না। আমি জানি সবাই নূর ভাইয়ের কথা শোনার জন্য অপেক্ষা করছে। শিল্পকলা একাডেমির হল ভর্তি দর্শকের সামনে উপস্থিত অতিথিদের আলোচনায় আসাদুজ্জামান নূরের বাল্যকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বর্ণাঢ্য জীবনের বহু সফলতার ইতিহাস উঠে আসে। জন্ম আমার আসলে 1946 সালেই হয়েছিল এবং সেটা জলপাইগুড়িতে হয়েছিল, কুচবিহার জেলা। 48-এ আমি নীলফামারীতে আসি, তখন আমার বয়স 13 বছর। আমার মা এই সময় গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস, বাবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। ওই গার্লস স্কুলের ভেতরেই আমরা থাকতাম, ওখানে আমার বেশ কয়েক বছর কেটেছে এবং তখন মেয়েরাই আমার একমাত্র বন্ধু ছিল। মেয়েদের সঙ্গে আমার ছেলেবেলাটা অনেকটা সময় কেটেছে এবং সে কারণে মনে হয় আমি এখনো সেই রকম একটা পরিবেশে থাকতেই ভালোবাসি। আঠাশ অক্টোবর বৃহস্পতিবার স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের নবম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার নিকেতনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সিইও ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে স্বর্ণকিশোরীর নবম ফাউন্ডেশন ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্বাহী পরিচালক রামচন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর আমজাদ হোসেন, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিপার্টমেন্ট ডিএমপি ঢাকার যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন রশিদ, সঙ্গীত শিল্পী সোমনুর মনির কুনাল সহ আরও অনেকে। কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও কিশোরীদের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত একটি সংগঠন হল স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। চলতে চলতে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন এবার নবম বছর পূর্ণ করেছে। আয়োজকদের মতে এই সংগঠনের সদস্যরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আওয়াজ তোলে, বাল্যবিবাহ রোধে প্রতিবাদ জানায় এবং একই সাথে তারা কিশোরী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আত্মপ্রত্যয়ী ভূমিকা রাখে। সর্বোপরি শিশু কিশোরীদের সঠিক পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ ও বলিষ্ঠ জাতি গঠনই হল স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। বাংলা কবিতা দিবস উপলক্ষে সম্প্রতি কচিকাঁচা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এক বইমেলার আয়োজন করা হয়। বইমেলা ছাড়াও এই আয়োজনে ছিল স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, পুরস্কার প্রদান সহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 30 অক্টোবর শনিবার গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরের কচিকাঁচা একাডেমি প্রাঙ্গণে বাংলা কবিতা দিবস উপলক্ষে দিনব্যাপী বইমেলা, কবিতা আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি বকুল আশরাফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী। অনুষ্ঠানে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিশু সংগঠক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। এছাড়াও অতিথিদেরকে নিয়ে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের চোখে স্বপ্নের স্কুল বইয়ের মোড়ক উন্মোচন করেন কচিকাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম। দেশের 13টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান সহ কবিরা নিজেদের প্রকাশিত নানান বই নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন। বাংলা কবিতা দিবসের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অমূল্য সরকার, মোহাম্মদ এনামুল হক, নজরুল ইসলাম সহ আরও অনেকে।
প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথে।